৩৯,০০০ টাকায় কি আসলেই একটা পাওয়ারফুল ভ্যালু ফর মানি পিসি বিল্ড করা সম্ভব? র্যাম আর এসএসডি এর দাম যেভাবে বেড়েছে, অনেকেই ভাবছেন এখন পিসি বিল্ড করা মানেই এক্সট্রা খরচ। স্মার্ট কম্পোনেন্ট চয়েস করলে এখন পারফেক্টলি ব্যালেন্সড একটা পিসি বিল্ড করা আসলেই কিন্তু পসিবল। এই পিসিটা পারফেক্ট স্টুডেন্টদের জন্য যারা পড়াশোনার পাশাপাশি কোডিং, গ্রাফিক্স ডিজাইনিং, ফ্রিল্যান্সিং বা স্কিল ডেভেলপমেন্ট শুরু করতে যাচ্ছেন। এটা হাই এন্ড গেমিং বা হেভি 4K এডিটিং এর জন্য কিন্তু একদমই হবে না, তবে বিগিনার লেভেলের সব কাজ খুবই স্মুথলি করতে পারবে। ইফ ইউ আর জাস্ট স্টার্টিং ইউর জার্নি, দিস ইজ দ্য স্মার্ট ইনভেস্টমেন্ট। ডোন্ট ওয়েট ফর দ্য পারফেক্ট সেটআপ, স্টার্ট উইথ হোয়াট ইউ ক্যান অ্যাফোর্ড অ্যান্ড আপগ্রেড স্মার্ট। সো এই বিল্ডের হার্ট অর্থাৎ প্রসেসর হিসেবে আমরা রেখেছি AMD Ryzen 5 এর 3400G 4 কোর 8 থ্রেডস এর সাথে আপ টু 4.2 GHz এর বুস্ট ক্লক স্পিড। আলাদা গ্রাফিক্স কার্ড ছাড়াই আপনি লাইট এডিটিং, ফটোশপ, ইলাস্ট্রেটর অ্যান্ড বেসিক ভিডিও এডিটিং পর্যন্ত সবকিছুই করতে পারবেন। এই বাজেটে ডেডিকেটেড জিপিইউ দেওয়া প্র্যাকটিক্যালি পসিবল না, তাই এই এপিইউটা হচ্ছে স্মার্ট ডিসিশন। ভেগা পাওয়ার ইজ এনাফ টু গেট স্টার্টেড। আচ্ছা, আগেই বলে দিচ্ছি, এখানে কোনো কম্পোনেন্টের কিন্তু আমরা আলাদা আলাদা করে প্রাইস মেনশন করছি না, কারণ বর্তমান সময়ে পিসি পার্টসের প্রায় প্রত্যেকটার প্রাইসই কিন্তু আপ ডাউন করছে, তাই অ্যাকুরেটভাবে কোনোটার প্রাইস বলছি না। আমরা ভিডিও শেষে ওভারঅল একটা প্রাইস এই পিসিটার বলে দেবো। মাদারবোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে MSI এর B450MA Pro Max 2, যেটা আমাদের খুবই জাতীয় মাদারবোর্ড। এটা ফ্ল্যাশি কিছু না, কিন্তু স্টেবল অ্যান্ড রিলায়েবল। রাইজেন সাপোর্টেড চিপসেট, M.2 সাপোর্ট আর ফিউচার আপগ্রেডের অপশন আছে এই মাদারবোর্ডটিতে। বিল্ড ফর টুডে, রেডি ফর টুমরো, এই মাইন্ডসেট নিয়ে কিন্তু এই মাদারবোর্ডটাকে সিলেক্ট করা হয়েছে। র্যাম হিসেবে আছে PNY এর XLR 8, যেটা 8GB 3200 MHz এর র্যাম। রাইজেন প্রসেসর ফাস্ট র্যামের সাথে খুবই ভালো পারফর্ম করে। স্টার্টিং এর ক্ষেত্রে আই থিঙ্ক 8GB র্যাম ইজ এনাফ। স্টোরেজ হিসাবে ব্যবহার করা হয়েছে ওয়ালটন অ্যান্টিকের 512GB M.2 এসএসডি থাকলে আপনার উইন্ডোজ বুট হবে কয়েক সেকেন্ডে, সফটওয়্যার ওপেন হবে ইনস্ট্যান্টলি। ফাস্ট স্টোরেজ মানে কিন্তু ফাস্ট ওয়ার্কফ্লো। ক্যাসিং হিসাবে আছে ভ্যালুটপের ক্যাসিং উইথ 230 ওয়াট পাওয়ার সাপ্লাই। যেহেতু এই বিল্ডের মধ্যে ডেডিকেটেড কোনো জিপিইউ নেই, তাই 230 ওয়াট পাওয়ার সাপ্লাই ইজ মোর দেন এনাফ। অযথা বেশি ওয়াটেজ পাওয়ার সাপ্লাই নিয়ে বাজেটটা নষ্ট করার কোনো দরকারই নেই। ক্লিন এয়ারফ্লো থাকলে সিস্টেমটা খুবই স্টেবল থাকবে এবং লং টার্মে কোনো ইস্যু হবে না। যেহেতু আমাদের বাজেটের দিকটাও দেখতে হচ্ছে, সেজন্য আমরা একটি বিল্ট ইন পাওয়ার সাপ্লাই সহই কেসিং চুজ করেছি, অ্যান্ড সেদিক থেকে কিন্তু ভ্যালুটপ অবভিয়াসলি ওয়ার্থ ইট। তো সব মিলিয়ে এই পুরো বিল্ডটার আনুমানিক দাম প্রায় 39,000 টাকা আশেপাশে হয়। এই বাজেটে এর চেয়ে ব্যালেন্স সেটা পাওয়া সত্যি খুবই কঠিন। এটা কোনো শো অফ বিল্ড না, বাট স্মার্ট বিল্ড। 39,000 টাকায় যদি একটা পিসি আপনার লার্নিং জার্নি শুরু করতে পারে, তাহলে এটা কোনোভাবেই খরচ হবে না, এটা হবে একটা ইনভেস্টমেন্ট। সো এই টোটাল বিলটা আমাদের নিটন টেকের মধ্যে আপনারা খুবই ইজিলি পারচেস করতে পারবেন, অ্যান্ড খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনারা এটা পারচেস করতে পারবেন। তবে এখনও শিওর বলা যাচ্ছে না যে এই প্রাইসে আমরা কতদিন লাস্টিং করতে পারবো, বাট আমার মনে হয় খুব শীঘ্রই যদি এই পিসিটা বিল্ড করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জন্যই ভালো হবে। কারণ রেগুলারলি র্যাম, এসএসডির পাশাপাশি অন্যান্য পিসি পার্টসের কিন্তু প্রাইস খুব দ্রুত বেড়ে যাচ্ছে। তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের নিটন টেকের অফলাইন স্টোরে, কিংবা অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তীতে আপনারা কিরকম বাজেটের মধ্যে বা কিরকম স্পেসিফিকেশনের মধ্যে পিসি বিল্ড চাচ্ছেন, তাহলে আমরা নেক্সট ভিডিও আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু রাখছি।